এসেছে মায়া বিনার কোলে আজি চাঁদ এসেছে, নূর 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 আজি নূর এসেছে। সাহারার বুকে আজি ফুল ফুটেছে, নূর 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 আজি নূর এসেছে। আকাশের চাঁদ যেন নেমে এসেছে। আয় আয় কে দিবি নূরের পুতুল, মায়া মিনার কোলে আজি গোলাপের ফুল। লা ইলাহা ইল্লাল্লাহ। নূর 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 আজি নূর এসেছে। আকাশের চাঁদে নেমে এসেছে, নূর 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 আজি নূর এসেছে। সাহারার বুকে আজি ঢেউ উঠেছে। আয় আয় কে দিবি নূরেরই পাতুল, আয় আয় কে দিবি নূরেরই মালা। মায়া মিনার কোলে আজি কামিলি মালা। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। সকলে পড়ে না, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা কিছু বললাম, যা কিছু বলার আখিরি মোনাজাত পর্যন্ত যা কিছু ওয়াজ নসিহত হবে, আল্লাহ বলা কর মধ্যে শোনার মধ্যে যদি ভুল হয়ে থাকে মাফ করে দেবে আল্লাহ। আল্লাহ কিছু সওয়াব দান কর। এই সমস্ত সওয়াব আমাদের নবী দো জাহানের বাদশাহ সোনার মদিনায় আরাম করছেন। আল্লাহ আল্লাহ গুনাহগার উম্মতের তরফ থেকে আমার নবীর দরবারে নজরানা শুনে পৌঁছে। হুজুরে আল্লাহ হযরত ইমাম হাসান তামাম সাহাবে কিরাম মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন চার হুজুর तमाम पृथ्वी আল্লাহ খাজা মিনুদ্দিন চিশতি নিজামুদ্দিন বাহাউদ্দিন নকশবন্দি হযরত গৌস সমদানি বরফি से हुई सब ফুরফুরা শরীফ ফুরফুরা से आशीर्वाद। আমাদের সকলে পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর সব পৌঁছে। আল্লাহ দাদা হুজুর কেমতুল্লাহ খলিফা মুরিদ মুতাকিন যে যেখানে শুয়ে আছে আল্লাহ আল্লাহ এখানে যত ভাইরা হাজির আছে আরো সব হাজির দেবে। পর্দার মা বোনেরা আছেন, জলসায় যারা খেদমত করছেন, কমিটি সাহেবরা আছেন, সহযোগিতা যারা করেছে, এদের অনেকের আব্বা মা দাদু দাদি নানা নানি সব চলে গেছেন। আল্লাহ আল্লাহ তাদের সব পৌঁছে। কারো কবরে যদি আযাব হয়ে থাকে মাফ করে দিন আল্লাহ।
আল্লাহ কবর সাংঘাতিক জায়গা, আল্লাহ কবরে যদি নাজাত পায় সব জায়গায় পাবে। রাসূলুল্লাহ বলছেন দুনিয়ায় সঙ্গী সাথী পাবে, আখিরাতে সঙ্গী পাবে। আল্লাহ কবরের সাংঘাতিক জায়গা, একা কেমন করে থাকবে। আল্লাহ আমরা যখন কবরে যাব, আল্লাহ আল্লাহ কবরটাকে আমাদের সকলে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে। যারা চলে গেছেন আখিরাতের শান্তি দিন, আমাদের আব্বা মা দাদু দাদি যারা সব চলে গেছে, আল্লাহ আপনার কাছে সব সুপে দিচ্ছি, আল্লাহ আপনি তাদের হেফাজত করে রেখে দিন। দুনিয়া যেমন একসাথে ছিলাম, আখিরাতে যেন একসঙ্গে আমাদের আব্বা মাকে নিয়ে থাকতে পারি। আল্লাহ আল্লাহ নিয়ে আমল করার তৌফিক দিন, প্রত্যেককে নামাজি বান্দা বানান। আল্লাহ যতদিন হায়াতে রেখেছেন বিপদ আপদ দুশ্মনী শত্রুর হাত থেকে হেফাজত। আমার ভাইদের প্রত্যেকের বাড়িতে কাজ কারবার ব্যবসা বাণিজ্য হালাল রুজিতে বরকত, বাচ্চাদের দুটো মুখে আহার করার জন্য কিসমতকে বরকত। এই জলসা মাহফিলকে কবুল করুন আল্লাহ। মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা শরীফ সকলকে মেহমান বানিয়ে দেবেন আল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। প্যারা হাজিরিন মজলিস, এই চাটা নিয়ে যাও। এত মিষ্টি দেয়, আমি বলুন হালকা করে মিষ্টি মহব্বতে দিচ্ছে নাকি, কোন যুক্তি আছে? একে সুগারের মানুষ এসব চা খায়, শরবতের থেকেও মিষ্টি করে ফেলেছে। আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, খেদমতে আল্লাহ পাক নিয়ে এসেছেন। খুব সংক্ষেপে দু চার কথা বলে দোয়া নিয়ে বিদায় হব। আমার পরই আমার ছেলে আসবে, একমাত্র সাহেবজাদা, নাম সবাই জানে, আবু জার সিদ্দিকীর নাম শোনেন না? একটি দোয়া করে, ওই ছেলেকে আমি বড় ভাইয়ের হাতে কালিমুল্লাহ হুজুর হাতে বায়াত করিয়ে দিয়েছি। কি ভালো হলো না খারাপ হলো? তুই বড় ভাইয়ের নিয়মে চলবি, বড় চাচার নিয়ম। আর তোর বড় চাচার নিয়মটা হলো একদম আমার আব্বাজান ছোট হুজুর কেবলার নিয়মে চলতে। যারা ছোট হুজুর কেবলাকে দেখেছে জিজ্ঞাসা করে। ছোট হুজুরের কথা শুনলে এখনো এমন মহব্বতী মানুষ আছে তার বুকখানা ফেটে যায়। কি জিনিস ছিল! মেজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা আমার ছোট ভাই কি জিনিস ছিল আমি নিজেই চিনতে পারি না। প্যাকাল মাছ যেমন পাঁকে থাকে, সমস্ত পাঁককে কাদাকে নিয়ে জড়িয়ে বসে থাকে। আমার ছোট ভাই যতদিন দুনিয়া ছিলে কাউকে বুঝতে দিতেন না, কাউকে বুঝতে। আমার ছোট ভাই যখন দুনিয়া থেকে চলে গেলেন, ওই প্যাকাল মাছ দিয়ে পাঁক থেকে তুলে ডাঙ্গায় তুলে দেওয়া হয়, গায়ে কাদা বলতে থাকে না। আমার ছোট ভাই যখন দুনিয়াতে চলে গেলেন, তিনি বেগুনাহ মাসুম হয়ে চলে গেলেন। জোরে বলে সোহা। মেজলা হুজুর কেবলা ছোট হুজুরের 40-এর সওয়াবেশন, ইন্তেকালের 40-এর সওয়াবেশনীতে আসিকে বলেছিলেন, বাবা আমার ছোট ভাই এখন জান্নাতের বাগানে ঘুরে, সবুজ খাঁচার ভিতরে পাখির খাঁচা একটা আছে। আমার ছোট ভাই সবুজ খাঁচা, সবুজ পাখির খাঁচাতে জান্নাতের বাগানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বুঝলেন না? কি নিয়ম সবাই জানেন। দাদা হুজুর কেবলার এক একটা আওলাদ ছিল, এক একটা নিয়ামত। কথা ঠিক নয়? দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা আমাকে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছে, এক এক ফুলে এক এক রকম খুশবু বেরিয়ে গেছে। কি
দাদা হুজুর কেবলা বলেছেন, বাবা তোমরা যদি আসমানি ওয়াজ শুনতে চাও, বাতিনি ওয়াজ, গায়েবী ওয়াজ শুনতে চাও, যা আমার বড় ছেলের কাছে চলে যাও। আল্লাহর ওলি বড় হুজুর পীর কেবল আমার ভরসা আছে, যখন ওয়াজ করতেন না, যারা শুনেছে মুরব্বী যারা আছে জিজ্ঞাসা করে, ওনার ওয়াজ শুনে মানুষ তো দূরের কথা, ওনার ওয়াজ শুনে স্বয়ং রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে গেছিলেন। এত আশিকি ওয়াজ করেছিলেন। যাও তোমরা যদি মাসলা মাসাইল জানতে চাও, ফতোয়া সম্বন্ধে, মাসলা মাসাইল ফতোয়া সম্বন্ধে জানতে চাও, আমার মেজ ছেলের কাছে চলে যাও। বাংলা আসামের মুফতি করেছিলেন, কথা বলি, যাও তার সব লাইনে জানতে চাও, তরিকার পন্থী জানতে চাও, আমার ন ছেলের কাছে চলে যাও, ন হুজুরকে। আর দরবেশি শিখতে চাও, ফকিরি লাইন যদি শিখতে চাও, দরবেশি, আমার ছোট ছেলের কাছে চলে যাও। যারা দেখেছে জিজ্ঞাসা করুন আমার আব্বাকে, একটা ফতুই গায়ে দিয়ে বেড়াতেন, কি ফতুই আর একটা লুঙ্গি কাঁধে নিতেন, নামাজের ওয়াক্ত এসে যাবে, লুঙ্গিটা হুজুর কেবলা পাল্টে নিয়ে ওই লুঙ্গি নিয়ে আল্লাহর নামাজ আদায় করতেন। লুঙ্গিটা পাল্টাতে হয় মাঝে মাঝে, কেননা বলা যায় না সন্দেহ এসে যেতে পারে, কি সন্দেহ, এক একটা নিয়ামত ছিল। আল্লাহর ওলিরা সব এক এক, যত ফুরফুরা ওলি বলে, যত আল্লাহর ওলিরা সব চলে গেছে, তারা সাধনা করে ওলি হতে পেরেছে, কি মেহনত করেছে। তারাও মানুষ আর আমরা মানুষ। মানুষ হলে কি, মানুষ আর মানুষ, মানুষ মানুষ মানুষের চেহারা, বুঝলেন? আমল যারা করছে তাকে খেয়াল। দিল্লির বুকে শুয়ে আছেন হযরতে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি। হযরতে কুতুবউদ্দিন হুজুর শুয়ে আছেন, পাঞ্জাবে শুয়ে আছেন হযরতে মুজাদ্দিদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহি। বুঝলেন? শুয়ে আছেন। একটা পাগল এসে, দিল্লির বুকে একটা পাগল এসেছে, এসে বলছেন একটু রুটি দিয়ে, একটু রুটি দিজিয়ে, বলছে একটা রুটি দাও, যদি না দাও, কেউ যদি রুটি আমাকে না দাও, এই জমিনটা গোটা দিল্লিটাকে আমি উলট পালট করে দেবো, পুরো উল্টে দেবো। একটা রুটি দাও তো দাও না। সবাই দেখে হাসছে, পাগল বলে কি, রুটি না দিলে গোটা দিল্লি উল্টে দেয়, জমিন উল্টে দেবে। হযরতে নিজামুদ্দিন আউলিয়া হুজুর, হযরতে নিজামুদ্দিন আউলিয়া হুজুর সেখানে পৌঁছে গেলেন। এই পাগল, এই কি হয়েছে? একটু রুটি দিয়ে তব জমিন উলট পালট করে দেয়। বলে হ্যাঁ। আবার ভয় খেচ্ছেন হযরতে নিজামুদ্দিন আউলিয়া হুজুর, ভয় খেচ্ছেন। না জানি বলা যায় না, পাগলদের দোয়া আল্লাহ কবুল করে নিতে পারে, কি কথা ঠিক? ওই জন্য আমার আব্বাজান বলতেন, এই খবরদার পাগলদের সাথে লাগবে না। পাগল বহুত রকম আছে, কেউ আল্লাহর পাগল, কেউ নবীর পাগল, কেউ পীরের পাগল, কেউ ব্যবসার পাগল, কি এরকম আছে না? কেউ টাকার পাগল, লাখ লাখ টাকা হারিয়ে ফেলেছে, লাখ লাখ টাকা নষ্ট করেছে। হ্যাঁ, আবার কেউ মেয়ে মানুষের পাগল, কেউ বাপ মায়ের পাগল। পাগল বহুত। আর পাগলদের জানবেন, বোবাদের, পাগলদের শত্রু নেই। কি শত্রু আছে? পাগলরা মারা গেলে, বুবা মানুষরা মারা গেলে, আল্লাহ রাসূল বলেছে ওদেরকে আল্লাহ সোজা জান্নাতবাসী করে দেবে।
ওদের হিসাব পাগল। কেন পাগল করেছে বলুন তো? এই কেন পাগল করেছে? এটা আপনাকে আমাকে দেখাচ্ছে, তোরা দেখ। ওদেরকে দেখে ঠাট্টা করিস না, ওদেরকে দেখে পাগল ধর দেখে ঠাট্টা মজা করিস না। আমি আল্লাহ পাক ইচ্ছা করলে তোর ছেলেকে আমি পাগল বানিয়ে দিতে পারি। কি তোর ছেলেকে বুবা করে দিতে পারি, খোঁড়া করে দিতে পারি। ওপরে বাল্লি হাসে, নিচের বাল্লি কাঁদে, ওরে বাল্লি তোর একদিন আছে। নবীর উম্মতরা আমল যারা করছে তাদের দিকে লক্ষ্য করো। আমলের কুওয়াত, আমলের শক্তি। কুতুবউদ্দিন হুজুর শুয়ে আছে দিল্লির বুকে। হযরত কুতুবউদ্দিন হুজুর বলছেন, আমি যখন মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, আমার জানাজার নামাজ যাকে তাকে দিয়ে পড়াবে না, যে সে যেন ইমামতি না করে। আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যে মানুষটার জীবনে জিন্দেগিতে এই চারটে জিনিস থাকবে। এই চারটে জিনিস যদি তার মধ্যে থাকে, সে যেন আমার জানাজার ইমামতি হয়ে যায়। ও নবীর উম্মতিরা, আল্লাহর ওলিরা, আল্লাহর গোস্ত তোমরা, তারা দুনিয়া ছেড়ে চলিতে পারে, তারা কিন্তু জানবে মরে আছে, মাটির মধ্যে শুয়ে আছে। না না, তারা লা ইয়ামুত, তারা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াহু ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছে, যারা নাকি ফি সাবিলিল্লাহ বলে আল্লাহ রাস্তায় জানকে কুরবান হয়ে শহীদ হয়ে মারা গেছে, বান্দা তাদের দিগকে মরা বলে মনে ভাবো না। তারা কেমন মরে, জিন্দা জীবিত, আল্লাহ বলছে তা তোমরা জানো না। শুনে রেখে দেন, রু কখনো মরে না, জানবে রু কিন্তু জিন্দা থাকে। রু কখনো মরে না, রু জিন্দা থাকে। আমার ভাই জানেরা, আমার ইমানদার ভাইরা, হাদিস শরীফে আছে, রুটা মুমিনদের, রুটা ইল্লিন বলে একটা জায়গা আছে, ওই ইল্লিনের মধ্যে জমা রেখে দেওয়া হয়। আর কাফের মুশরিক বেঈমানদের রুটা সিজ্জিন বলে একটা জায়গা আছে, সেখানে রুটা জমা রেখে দেওয়া হয়। আর আমার রাসূলের রুটা কোথায় আছে জানেন? আমার রাসূলের রুটা যখন মালিকের মাঝে সাল্লাল্লাহু বলেন, আল্লাহ আপনার হুকুমে আপনার হাবিবের রুটা নিয়ে এসেছে, এখন আমি কোথায় রাখবো রুটা? আল্লাহ বলেছিলেন, যাও জিবরাইল, যাও আজরাইল, চলে যাও, আমার হাবিবের রুটা জান্নাতে রাখবে না, আমার আরশ পাকে রাখবে না, আমার রুটা ওই জায়গায় নিয়ে রেখে দাও যেখান থেকে রুটা নিয়ে এসেছো, আবার ওই জায়গায় রুটা জমা রেখে দাও। অতএব আমার রাসূল শুয়ে আছে মদিনা শরীফে, কি জিন্দা না মুর্দা? জিন্দা। হতভাগা শয়তান বলে মরে গেছে, শেষ। ঝাঁটা নিয়ে পড়াপড় করে মারতে হবে। ঝাঁটা এমনি মারলে হবে না, ঘুমিয়ে কি পড়াপড় করে ঝাঁকতে হবে। রাসূলুল্লাহ মরে গেছে। ও শুনে রেখে, নবী শুধু জিন্দা না, আল্লাহর যত মাহবুব বান্দা, ইমানদার বান্দা চলে গেছে জানবেন। শুনে রেখে দেন ভাইয়ানেরা,
মেয়েরা যখন ভাত রান্না করে, মেয়েরা মা বোনেরা ভাত রান্না করে, দেখেন না ভাতে তো ভাত যখন ফোটে, ওই মা বোনেরা ভাত হয়েছে কি না হয়েছে সমস্ত ভাত টিপে না একটা দুটোই টেপে, একটা দুটো টিপলেই বুঝে যাবে যে ভাত গোটা হাঁড়ির ভাত হয়েছে কিনা। আল্লাহর ওলিদের সম্বন্ধে আল্লাহ পাক নিজে বলছে, আল্লাহ পাক নিজে বলছে সমস্ত ওলিদের সম্বন্ধে আল্লাহ এক জায়গায় কি বললেন, নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন, নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন, এই চারটি দলকে আল্লাহ এক জায়গায় রেখে কি বললেন, ওয়াহাসুনা উলাইকা রাফিকা, এরা হলো আমার ভালো দোস্ত, আমার প্রিয় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই হতভাগা বলছে রসুল আমাদের মতো, রাস্তার পাগল দেখেছেন, পাগল ভুল বকে দেখেন, পাগলদের কথায় কান দেবেন, পাগলদের সাথে লাগবে ঘা খেয়ে মরে আপনারই বিপদ হবে। ওই পাগলের সাথে যারা উল্টো পাল্টা বকছে না ওদের সাথে লাগবে না, ওদের নাম দিচ্ছি যারা ভুল বকছে উল্টো পাল্টা বকছে নবীর সামনে ফিরে দে, ওদের নাম দিচ্ছি পাতলা গুয়ের দল। কিসের দল? পাতলা গু। পাতলা গু ইট মারলে কার গায়ে পড়বে? অতএব ওদের সঙ্গে লাগা মানে নিজেদের ইমান দুর্বলতা হতে পারে। নবীর উম্মতেরা শুনে কে জানো, ও ভালো করে খেয়াল করে শুনে কে জানো, আমার ভাইজানেরা কুতুবতী কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেন, বাবা আমার জানাজা নামাজ ওই ব্যক্তি পড়াবে যার চারটে জিনিস থাকবে। এক নম্বর হলো যে মানুষটা জীবনে জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কামাই করে না। কিসের নামাজ? এই তাহাজ্জুদ পড়া হয়, এই তাহাজ্জুদ অনেক পড়ে, তাহাজ্জুদ পড়বে। দাদা হুজুরের মুরিদ যখন দাবি করছে এটা তাহাজ্জুদ পড়ে, রাসূলুল্লাহ বলছেন যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আমি রাসূলুল্লাহ তাকে বলে দিলাম আমি আর সেই ব্যক্তি একসাথে আল্লাহর জান্নাতে যাব। বুঝলেন? জান্নাত তাহাজ্জুদের নামাজের ফজিলত বিশাল। তবে তাহাজ্জুদের নামাজ যারা আলে কালে পড়ে রাত ৩টের সময় পড়লে হয়ে যাবে। যারা আলে কালে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর যারা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে 12টার পর থেকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আরাম করতে পারেন। 12টা পরে করবে, বুঝলেন? তাহাজ্জুদ এমনি হয় না, আবার তাহাজ্জুদ ফরজ নামাজ হচ্ছে না চাচি, এমনি হয় না। পান্তা ভাতে ঘি চাইছে, গরমে ভাতে ঘি জোটে না, আর বলছে পান্তা ভাত খাচ্ছে একটু ঘি দাও না। ফরজ নামাজ গুলো শেষ। নবীর উম্মতের নামাজ বহুত রকম আছে, নামাজ বহুত রকম আছে। তাহাজ্জুদের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, আমার ভাইজানেরা চাস্তের নামাজ আছে, সালাতুত তাসবিহ নামাজ আছে, তাহিয়াতুল উযু নামাজ আছে। নবীর উম্মতেরা ফরজ তো নামাজ আছে, সুন্নত আছে, নফল আছে, দখলুল মসজিদ নামাজ আছে, শুধু নাই শুকরিয়া নামাজ আছে। আপনার একটা কোনো মুসিবত ছিল, শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত ওই মুসিবতটা উদ্ধার হয়েছে, আপনি 2 রাকাত আল্লাহর নামাজটা আদায় করে এলেন, আপনি সফরে পৌঁছাচ্ছেন,
আপনি সফরে জানলা আপনাকে সুষ্ঠুভাবে পৌঁছে দিলেন, এর জন্য আপনি 2 রাকাত আল্লাহর নফল নামাজটা আদায় করে এলেন। ও ভাইজানেরা, তাহিয়াতুল উযু নামাজ আছে, নামাজটা আদায় করুন। তাহিয়াতুল নুজুর নামাজটা হলো বিশাল ফায়দা, কে জানেন? ও নবীর উম্মতেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে রাসূলুল্লাহ বললেন, বাবা বিলাল তুমি কি আমল করো বাবা? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর বেশি কিছু আমল করতে পারি না, নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত আল্লাহর ইবাদত বন্দি করি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বেশি ইবাদত করতে পারি না। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর তবে হুজুর আমি বেশি আমল করতে পারি না। রাসূলুল্লাহ বলেছিলেন, ও বাবা বিলাল আমি রাসূলুল্লাহ শুনে রেখে দাও, আমি কেন তোমাকে ধরলাম জানো? আমি রাসূলুল্লাহ যখন সিজদাতুল মুমতানে ঘুরে বেড়াচ্ছি, আমি সিজদাতুল মুমতানে যখন গিয়েছিলাম, একটা ঠকাস ঠকাস করে শব্দ পেয়েছিলাম বাবা বিলাল। আমি রাসূলুল্লাহ ওই আওয়াজটা শুনে দেখলাম কিসের আওয়াজ জানো? ও বাবা বিলাল এই আওয়াজটা অন্য কোনো আওয়াজে নয়। বাবা বিলাল তুমি যখন চলাফেরা করো, ওই জুতোর শব্দ আওয়াজটা আমি রাসূলুল্লাহ সিজদাতুল মুমতানের শব্দ শুনতে পেয়েছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সেখানে আওয়াজ পাচ্ছি, কি আমল করব বলো? ইয়া রাসূলুল্লাহ হুজুর কি আমল করব হুজুর? নামাজ রোজা সবকিছু করছি, তবে হুজুর আমি যখনই উযু করে, এই হযরত বেলাল বলছেন, হুজুর আমি যখনই ইবাদত, যখনই নামাজ পড়ি, যখনই উযু করি, আমি 2 রাকাত করে তাহিয়াতুল নামাজ আমি আদায় করে দিই। বুঝলেন? আল্লাহ রাসূল শুনে বলেছিলেন, ও বাবা বিলাল, ও বাবা বিলাল শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহ পাক যদি জান্নাতে বান্দাদেরকে দান করে, বাবা বিলাল সর্বপ্রথমে যদি জান্নাতে যেতে হয়, আল্লাহ পাক আমার বিলালকে আল্লাহ আগে জান্নাতে দিয়ে দেবে। আরো জোরে বলুন, কে জান্নাতে যাবে? হযরত বিলাল কে ছিলেন? হাবশী দেশের মানুষ, হাবশী দেশের মানুষ, ফর্সা টুকটুকে নাই, কালো কুসকুসে। নাইজেরিয়ার লোক দেখেন না? হ্যাঁ, নাইজেরিয়ার লোক যারা খেলাধুলা করে আসে দেখেন মাঠে, ওটা হচ্ছে হযরত বেলাল হুজুরের দেশের মানুষ। বুঝলেন না? বিলালের আজানের সুরটা কিন্তু এত মধুর সুর ছিল, এত মধুর সুর। আসরে আজান হয়ে গেছে, 1 তারিখে আজান হয়েছে। আল্লাহ নবী সাহাবারা আসছে, সমস্ত সাহাবারা আসছে, আল্লাহ নবী এসেছেন বাবা আসরের নামাজে এসে মসজিদে নববী শরীফে এসে বলেন, বাবা আজকে কি আসরে আজান কি হয় না? আজকে কি আসরে আজান দেয়া হয় না? লা ইয়া রাসূলুল্লাহ হুজুর আসরে আজান হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, না বাবা আজান হয় না। বলি, ইয়া রাসূলুল্লাহ আজান দিয়ে দিয়েছি। রাসূল বলছেন, না বাবা হয় না। সাহাবা বলছে হয়েছে। আমার ভাইজানেরা, শেষ বেলায় সাহাবা হুজুরা বলি, ইয়া রাসূলুল্লাহ হুজুর আজান হয়েছে বটে, কিন্তু আজকের আসরের নামাজটা, আজকের আসরে আজানটা কিন্তু হযরতে বেলাল আজান দেয় না।
আজকে আসরে আজানটা দিয়েছে অন্য একজন সাহাবা দিয়েছে। আল্লাহ রাসূল বলে, হ্যাঁ বাবা, আমি কেন বুঝতে পারলাম জানো বাবা, আমার বিলাল যখন আজান দেয়, আমার বিলালের জবানের এত তাসির, এত আকর্ষণ ছিল, আমার বিলাল সাহাবা যখনই আজান দেয়, ওই আজানের শব্দটা আল্লাহর আরশ মাল্লায় যে ধাক্কা মারতে থাকে। বিলাল তুতলা, তুতলা মানে কথা বেঁধে যেত। হযরত বিলালের হুজুর কথাটা একটু আটকে আটকে যেত, কিন্তু জবানের তাসির ছিল। নবীর উম্মতের আসর রেখে দেন, আমি ওদিকে যাব না। আমি বলতে চাই আমলে কুওয়াত, আমলে শক্তি কাদের আছে দেখে এলেন। ও নবীর উম্মতেরা শুনে রেখে দিবে জানেরা, কোটবতী কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওসিয়তটা করলেন যে বাবা, যাহার জীবনে জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ জীবনে কামাই করে না, 2 নম্বর ওসিয়ত করেছিলেন বাবা, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে, ইমামতি ওই ব্যক্তি করবে যে মানুষটা জীবনে ফজরের নামাজ জীবনে কাজা করে না। কি গো, ফজরের নামাজ হয়তো নাকি? কাজ 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 করলি, কোথায় যাচ্ছে সব? এই কোথায় যাবে? এই তো বসলি, বসো না, এক্ষুনি পিছাপ পেয়ে গেল। কি করতে যাচ্ছ? বিড়ি খেতে নাকি, না চা খেতে? হ্যাঁ, আবার বলে বিড়ি খেলে উপকার আছে, বলে বিড়ি খেলে জ্ঞান বাড়ে। জ্ঞান বাড়ে? তাহলে আমাকে দাও না, জ্ঞান বাড়াই। খড়গাছি জলসা করছি, খড়গাছি, একজন বলছে হুজুর বিড়ি খেলে উপকার আছে বিশাল। কেন? বলে বিড়ি খেলে হুজুর একটা বিড়ি টানতে পারলে 5টা ডাবের কাজ করবে। বলিস কি? বিড়ি খেলে 5টা ডাবের কাজ করে? আবার বলে বিড়ি খেলে পায়খানা খোলাসা হয়। এক একজন এক একটা বদমাইশ, যখন যেটা পাচ্ছে মুখ দিয়ে বলে যাচ্ছে। কালকে জলসায় গেছি, হ্যাঁ, জলসায় যে একটু একটু বাচ্চা ছেলে আমার গাড়ি আছে, আমাকে মুরব্বি মুরব্বি, কি বলছি? শয়তান গুলো কি বলে রে, মুরব্বি হুম করছিস? হ্যাঁ, আমি জলসায় কমিটি করছি, ছেলেগুলো কে বলো তো? কেন মুরব্বি মুরব্বি করছি? ওরাও বুঝতে পারছে, কমিটিরও হাসছে। হ্যাঁ, ও সেই মোবাইলে বেরিয়েছে, হুম 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 করছে। কোন মুরব্বি বলবেন না, কোন দিন মুরব্বিদের কাছে মার খেয়ে মরবে। আমাদের বাড়ি তাই হয়েছে। কাসেমের কাছে একটা মুরব্বি থাকে না, লাঠি ধরে বসে থাকে, বুড়ো কাসেমের কাছে। আর আমার বাড়ি ছেলে, একটা ছেলে হাসান বলে না, আমার বাড়ি থাকে, সে ওরকম মুরব্বি বলেছে, মুরব্বি পাক এক লাঠি প্রাণ করে ঝেড়েছে শয়তান মুরব্বি। আর আমার দলিজি বসে কাঁদছে, কি হয়েছে? বলে সবাই বলছে মারে না, আমি বলছি মুরব্বি মারছে। হ্যাঁ, বেশ করেছে, ঠিক ঠিক, বয়স্ক লোকেদের সাথে লাগছে। আমার ইমানদার ভাইরা ভালো করে খেয়াল করে শোনো, এখনো যারা বাড়িতে যারা আছেন চলে আসে, এখনো যারা বাড়িতে বসে আছেন চলে আসে। এখনো ঘুরছেন, এত রাত হয়ে গেল, মেয়েদেরকে দোকান থেকে সরিয়ে, মেয়েরা ঘুরছে বলে এরকম ঘুরছে। আজকাল তো বিয়ে শাদীর আর খোঁজ করতে হয় না, কি গো, এখন মোবাইলে হ্যালো কচুতলায় চলো। তবে এক পক্ষে ভালো হচ্ছে, মেয়ের বাপরও কিছু পয়সা বেঁচে যাচ্ছে, ছেলের বাপরও
যা পারবি মুরগি যা, মুরগি যা, আমাদের খরচাটা বেঁচে গেল। তবে জেনে রাখবে, যে মেয়ে হোক আর ছেলে হোক, মুরব্বির অর্ডারে যদি বিয়ে শাদী না করে, জানবেন ওই ছেলে মেয়ের সংসার একদিন বিপদ আসছে। জানবে একটা ধারে কাটে আর একটা, হ্যাঁ কথা বলে, আমি আমার নিজের কথা বলছি। একটা মেয়ে দেখেছিলাম, আমি বিয়ে করবো ছোটবেলায়, আল্লাহ জানে পশ্চিমবঙ্গে, যাই হোক ছোটবেলা একটা মেয়ে দিয়ে, তখন সাইকেল নিয়ে বেড়াতাম, বিয়ে শাদী দেবে, মাকে বলছে মা আমি বিয়ে করবো না, আমি একটু মেয়ে, যখন বলছে অমুক মেয়ে, মা তখন বলছে তুই ওই মেয়েকে নিয়ে থাকবি, আমার বাড়ি ঢুকবি না। স্বপ্নাসকে বলছে তোকে যা দূর হয়ে যা, মেয়েটাকে বলে দূর হয়ে যা, আমার মা যেখানে রাজি আমিও সেখানে রাজি। কথা ঠিক না বেঠিক? আর একটা কথা, মেয়ের বাপের কাছে লেবেল না, ওই আপনাকে উঠতে বসতে বিবিজান প্রধানমন্ত্রী ঝাড় দেবে, তুমি আমার বাপের লি হয়েছে। তবে জেনে রাখবে ভাইয়ানেরা, ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন আমার ভাইয়ানেরা, তাহলে ফজরে নামাজ জিন্দেগিতে জীবনে যারা নামাজ কামাই করে নাও, ও তাই জোয়ান ছেলেদের বলছি, ছেলেরা শুনে রেখে দাও, তোমরা নামাজের দিকে আগিয়ে আসো। নামাজ নামাজ নামাজ, রাসূলুল্লাহ বলছে যে ব্যক্তি ঈশার উযু করে নামাজ পড়বে, যে ব্যক্তি ঈশার উযু করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাবে, আল্লাহ রাসূল বলেন আমার ফজরের নামাজের জন্য উঠে পড়বে, নামাজ পড়তে চলে যাবে। রাসূলুল্লাহ বলছে সে যেন সারা রাতের ইবাদতের কাজটা যেন করে নিয়েছে। আরো জোরে বলুন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ আমার বলছে কেউ যদি এক ওয়াক্ত যদি নামাজ কামাই করে, এক ওয়াক্ত যদি নামাজ কামাই করে, আর 2,80,000 হোক বা তাকে জাহান্নামা, তাকে শাস্তি খেতে হবে। নবীন উম্মতেরা শুনে রেখে দাও, কেউ যদি বলে জুয়ান ছেলেরা শোনো, তোমাদের মনে মনে যদি হয় আল্লাহ আমি তো কিছু সূরা জানি না, আমি কেমন করে নামাজ আদায় করব, শুনে রেখে দাও, একজন উযু করছে তার কাছে চলে যাও, তার পাশে পাশে দেখো তিনি কি কেমন করে উযু করছে। শুধু তাই নয়, উযুটা করে নিয়ে আর সেখানে চলে যাও মসজিদে নামাজে পাঠিয়ে দাঁড়িয়ে যাও, একজন পাশে নামাজ পড়ছে সে কেমন করে নিয়ত করছে। তুমি যদি নিয়ত যদি না বলতে পারো, এতটুকু তো বলতে পারবে বাংলায়, বাংলায় বলো আল্লাহ আপনার জোহরের 4 রাকাত নামাজ পড়ছি, আল্লাহ আপনার কাবার দিকে মুখ করে আল্লাহু আকবার বলে নিয়ত করে নেন। যদি সূরা যদি না করেন, জানেন মেজলা হুজুর কেবল একটা কিতাব লিখে চলে গেছে, কিতাবটার নাম হলো ফতোয়া সিদ্দিকিয়া তাহাক্কুকুল মাসাইল বলে একটা কিতাব দিয়েছে। পুরো কিতাবের হাওলা দিয়ে পুরো কিতাবের দলিল নিয়ে বুঝিয়ে দিয়েছে, বাবা কেউ যদি সূরা যদি না পড়তে পারে, ফতোয়া সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ যদি না পড়তে পারে, মেজলা হুজুর কেবল দলিল দিয়ে লিখে দিয়েছে, বাবা পাশের কাছে নামাজির মানুষের কাছে দাঁড়াও, যতক্ষণ দাঁড়িয়ে থাকবে সূরা ফাতিহা সূরা আলহামদুলিল্লাহ সূরা পড়তে যতক্ষণ সময় লাগে, সুবহানাল্লাহ 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 করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে রুকুতে যাও। যে সুবহান রাব্বিল আযীম যদি না বলতে পারো, তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো, সে রুকুতে উঠে গেলেন, সিজদায় যে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আলা যদি না বলতে পারেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ পড়ো। 2 রাকাত হয়ে গেলে আত্তাহিয়াত পড়তে যদি না পারো, যতক্ষণ আত্তাহিয়াত পড়ার সময় লাগবে, আত্তাহিয়াত পড়ার টাইম লাগবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ পড়ো। আসসালামু আলাইকুম বলে সালাম ফিরবেন, সালাম ফিরে নিয়ে
আল্লাহকে বললাম আমি তো জানি না আল্লাহ, তবু আপনার যা নামাজ পড়েছি আপনাকে ভয়ে, আপনার আযাবের ভয়ে, আপনার গজবের ভয়ে আল্লাহ, আপনার জান্নাতে পাওয়ার জন্য, আপনাকে পাওয়ার জন্য নামাজটা আদায় করেছি আল্লাহ। আল্লাহ আপনি কবুল করে নিন। যেভাবে নামাজ পড়েছে আল্লাহ বলছে বান্দারে চিন্তা করিস না, তুই আমাকে স্মরণ করে আমার ভয়ে, আমার আযাবের ভয়ে তুই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজটা আদায় করেছে, আমি আল্লাহ তোর নামাজটা আমি কবুল করে নিয়েছি। আর কি সবসময় সুবহানাল্লাহ বললে হবে? ইমাম সাহেবকে বসে বসে নিয়ে শিখো, কি কথা ঠিক, মৌলী সাহেবদের কাছে বসে বসে একটু শিখো, হ্যাঁ একটু শিখো। আমার ভাই সিলসিলার ইমাম নেই, সিলসিলা আলেম নাই, তাদের কাছে যাও যে কিছু শিখিয়ে দেয়। যদি না দেয়, যদি না শিক্ষা দেয়, না যদি বলে, ওই মৌলী সাহেব নিজে গুনাহগার হবে। কেন? আল্লাহ বলছে তোমাকে আমি এলেম দিচ্ছি, খরচা করো। কি বললাম? এলেম দিচ্ছি, খরচা করো। বুঝলেন? সুবহানাল্লাহ। ও নবী উম্মতের রাসূলের কেদির, আল্লাহ বলছে বান্দা রে, আমি আল্লাহ পাক তোমার সব মাফ করে দেব, তোমার সব মাফ করে দেব আমি আল্লাহ পাক, কিন্তু আমি আল্লাহ তোমাকে আমার নামাজটা মাফ করব না। বান্দা তোমাকে আমি নামাজ মাফ করে দিতে পারবো না, তবে বান্দা তোমার উপর আমি দয়া করব, রহম করব। কেমন দেখে এলাও বান্দা, তুমি যদি দাঁড়িয়ে, তোমার শরীর খারাপ, বিমার হয়েছে, শরীর অসুস্থ, কেউ যদি বলে আমার শরীর অসুস্থ, বিমার, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না, আল্লাহ বলছে বান্দা তুমি বসে বসে নামাজটা আদায় করে নাও। আল্লাহ বলছে বান্দা রে, তোমার বসে বসে যদি নামাজ পড়া কষ্ট হয়, তবু বসতে পারো না, জানে কুলে না, শরীরে কুলে না, বসে থাকতে পারো না, তবু বান্দা তোমাকে আমি নামাজ মাফ করব না। বান্দা তুমি, আল্লাহ বলছে বান্দা তুমি আমার নামাজটা শুয়ে শুয়ে নামাজটা আদায় করে নাও। বান্দা শুয়ে শুয়ে যদি হাত পা লড়াতে না পারো, প্যারালাইসিস হয়েছে, স্ট্রোক হয়েছে, তবু তোমার জ্ঞান আছে বান্দা, তোমাকে আমি নামাজ মাফ করব না। তবু বান্দা হাত পা যদি লড়াতে না পারো, বান্দা তুমি তোমার চোখের পাতায় পাতায়, চোখের পাতায় পাতায় ইশারায় ইশারায় নামাজটা করে লাও, পাতায় পাতায় চোখের পাতায় ইশারায় নামাজটা আদায় করে লাও। আমি আল্লাহ পাক তোমার চোখে পাতায় পাতায় ইশারায় ইশারায় নামাজটা আমি আল্লাহ কবুল করে নিলাম। আর কি চান বল? হ্যাঁ, খালি হুজুর দোয়া করে, হুজুর দোয়া করবে, অবশ্যই দোয়া করবে, দোয়ার কাজে থাকলে তবে তো দোয়া লাগবে। কি কথা ঠিক না? পরীক্ষায় পাস করলাম, হ্যাঁ, পরীক্ষার পড়া করলাম না, পরীক্ষায় পড়া করলাম না, বই দেখলাম না, খালি হুজুর দোয়া করবেন যেন পাস করে যায়। তুমি গুল্লা ছাড়া কিচ্ছু পাবে না, রসগোল্লা ছাড়া পাবে না। হুজুর দোয়া করো, অবশ্যই তুমি দোয়া পাবে। দোয়ার কাজে লাইনে থাকো, তবে তো দোয়া কবুল হবে। বুঝলেন? কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি 3 নম্বর ওসিয়ত করেছিলেন, বাবা আমার জানাজা নামাজ ওই ব্যক্তি পড়াবে যে মানুষটা জীবনে জিন্দেগিতে আসরের 4 রাকাত সুন্নত নামাজ জীবনে ছাড়ে না। আসরের কয় রাকাত? এই কয় রাকাত? 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নত নাকি? 4 রাকাত ফরজ পড়তে হয়, তারপরে 4 রাকাত সুন্নত নাকি? 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 8 রাকাত নামাজ।
কি বললেন হুজুর? চারিকা সুন্নত জীবনে নামাজ যারা ছাড়ে না, জিন্দেগিতে ছাড়ে না। আর 4 নম্বর হলো যে মেয়ে, যে পুরুষ মানুষটা জিন্দেগিতে মেয়ে মানুষের মুখ দেখে না। কোন মেয়ে? যে মেয়েদের বিবাহ করা যায়, যে মেয়েদের বিবাহ করা যায়, ওই মেয়েদের কথা বলা হয়েছে। আমাদের মেয়েরা ওসব রাস্তাঘাটে বেরোয় না, কি গো? ওইসব মেয়েরা বেরোয়, সব পর্দাওয়ালা বেরোয়। নবীর উম্মতের আসরে কে দেন? ও নবীর উম্মতেরা, ওই মেয়েদেরকে বলা হয়েছে যেমন হজ আপনি যাবেন, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ আছে তাদের সাথে কিন্তু আপনি হজে যেতে পারবেন না। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ আছে, কি বললাম, তাদের সাথে হজও যেতে পারবেন না, চলবে না। নবী উম্মতেরা সম্পর্ক যাদের সঙ্গে আছে, রক্ত সঙ্গে রক্ত টান আছে, আমার ভাইজানেরা শরীরকে দিন ইমানদার ভাইজানেরা, হযরতে কুতুবতে কাকে হুজুর বলে দিয়েছিলেন ভাইজানেরা, বলার সাথে সাথে আল্লাহর হুকুমে কিছুদিন পরে শোনা যায় আল্লাহর ওলি কুতুবতে কাকে হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি যারা হয়, গৌস কুতুব যারা হয়, তারা নিজেকে কখনো বড়াই করে না, নিজেকে কখনো প্রকাশ্য করে না, নিজেকে কখনো বাস্ত করে না, নিজেকে কখনো বীরত্ব শাস্তে চায় না। সবসময় আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, নিজেকে সবসময় ছোট ভাবে। আর আল্লাহর ওলিরা কেমন জানেন? মাটির মানুষ। আল্লাহ ওলিরা মাটি। আমার আব্বাজান বলতেন, বাবা আল্লাহর ওলিরা কেমন হবে জানো? ছোট হইতে হবে। বিছানা দেখেন, এই বিছানা বিছিয়ে দিয়েছে, বিছানা বিছিয়ে দিয়েছেন, ওই বিছানাকে মারিয়ে টাড়িয়ে গুটিয়ে দিচ্ছেন, বিছানা কিছু বলছে? হ্যাঁ, বিছানা গুটিয়ে গাটিয়ে চলে যাচ্ছে। কিন্তু ঠিক আল্লাহর ওলিদেরকে যা কিছু বলেন কিছুই তারা মনে করে না। আল্লাহর ওলিরাই বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হবে। নবীর উম্মতেরা শরীরকে দেন কুতুবতে কাকি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর ওই সময় এখন বলেছিলেন বাবা শরীরকে দিয়ে আল্লাহর ওলিরা, আমি আগে বলেছিলাম কেউ ধরা দেয় না, কে জানাজার পড়াবে বলুন তো দেখে। হুজুরের 4টে ওসিয়ত করেছিলেন ভাইজানেরা। যেমন আমার ভাইজান একটা কথা এখানে রেখে দিয়ে বলি, সুফি আব্দুল মুমিন সাহেব নাম শুনেছেন? দাদা হুজুর কেবলার খলিফা সুফি আব্দুল মুমিন সাহেব হুজুরের জীবনীটা পড়ে দেবেন। দাদা হুজুর কেবলার হাতের মানুষ, উনি যিনি মেটিয়াপুরি বটতলায় থাকতেন, তিনি বটতলায় থাকতেন মাঠে ফুরফুরা শরীফের নাম শুনেছে, যে ফুরফুরা শরীফে আবু বকর বলে একজন দেবতা তুল্য মানুষ আছে, মহাপুরুষ আছে। তখন সুফি আব্দুল মুমিন স্যার, তখন ওনার নামটা কিন্তু প্রতাপ চন্দ্র সিং ছিল। প্রতাপ চন্দ্র সিং সে সময় বলে, না আমাকে একবার ফুরফুরায় যেতে হবে, সেই মহাপুরুষের কাছে যেতে হবে। জীবনী দেবেন উনি বটতলাতে পালিয়ে এলেন মেটিয়াপুর থেকে। দাদা হুজুরের সোহবতে বসে আছেন, দেখছেন সবাই বসে আছে, সবাই বসে আছেন, দাদা হুজুরও বসে আছেন, সবাই বসে আছেন, সব দাদা হুজুরের কথা শুনছে, উনিও শুনছেন। এইভাবে একদিন, দুদিন, 3 দিন হয়ে যায়। দাদা হুজুর কেবলার কাছে সুফি আব্দুল মুমিন স্যার 3 দিন এইভাবে কাটিয়ে দিলেন। 3 দিন পরে বলেছিলেন, বাবা সুফি ফাতানি সুফি আব্দুল মুমিন স্যার হুজুর তখন বলছিলেন, বাবা সবাইকে তো দিলেন, আমাকে কিছু দেবেন, আমাকে কিছু দেন বাবা, আমার কিছু বলুন।
তখন দাদা হুজুর কেবলা বলেছিলেন বাবাকে তুমি? বলে হুজুর আমি থাকতাম মেটিয়াবুড়ি বটতলায়, আমার নাম হচ্ছে প্রতাপ চন্দ্র সেন। হুজুর আমি এসেছিলাম আপনার নাম শুনে এসেছিলাম, আপনি নাকি বিশাল একটা মহাপুরুষ। হুজুর আপনার কাছে এসেছিলাম আমি, একটু আমাকে দিন, আমারও কিছু ব্যবস্থা করুন। দাদা হুজুর কেবলা বলেছিলেন ও প্রতাপ চন্দ্র সেন বাবা শোনো বাবা, তো আমাদের ধর্মে যেটা নিয়ম আছে তুমি কি পারবে বলো? পারবো না মানে? হুজুর পারবো বলেই তো সব ছেড়ে ছেড়ে দিয়েছি। সোহবতে তালে তোরা তালে কোনা, সোহবতে তালে তোরা তালে কোনা। শেখ সাদি রহমতুল্লাহ বলছে যে যা সোহবতে বসারা করবে সেই সোহবতে তাসিরে আল্লাহ তাকে মিশিয়ে দেবেন। জোরে বলুন। ভালো মানুষের থাকলে কাছে উঠা বসা করলে কি হবে? ভালোই হবে না খারাপ হবে? আর আমাদের ছেলেরা ছোকরারা কোথা বসছে? মদ, কিছু কিছু ছেলে আছে চিটিংবাজের সাথে, মদখোরের সাথে, ঘুষখোরের সাথে। হ্যাঁ, ওই জন্য তো আমাদের হাল হচ্ছে। বিড়িখোরের সাথে মিশছে। নামাজির সাথে বস, তবে তো নামাজি হতে পারবে। ভালো মানুষের সাথে উঠা বসা কর, তবে তো ভালো মানুষ হতে পারবে। হ্যাঁ, আমাদের ছেলেরা মেয়েরা কাদের সাথে উঠা বসা করে? আমাদের চাল চলন দেখছেন বেধর্মীদের মতন হয়ে যাচ্ছে। মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, পাঞ্জাবি নাই, লুঙ্গি নাই, মাথার চুল আবার ছেটেছে, আবার এই দিয়ে চেঁচে দিয়েছে, এই দিয়ে চেঁচে দিয়েছে, এই দিয়ে চেঁচে দিয়েছে, এই দিয়ে চেঁচে দিয়ে আবার এরকম সামনে রেখেছে যেন বিলিতি মোরগ বেরোচ্ছে, যেন বিদেশের মোরগ। আবার সুট শার্ট করে আবার কালো চশমা, লরি মুখো বাস, আবার গরু, আবার বুট জুতো পরেছে, বুট জুতো পরে আবার চশমার ফাঁক দিয়ে দেখছি আমাকে কেউ দেখছে কিনা দেখে, আবার খাটমাট খাটমাট করে যাচ্ছে। গরু গাড়িতে হেডলাইট, এমন সেজে যাচ্ছে যেন প্রধানমন্ত্রী বেটা, কয়েক কোটি মালিক যাচ্ছে। আবার আল্লাহ বলছে লা তামসি ফিল আরদে মারআ, এই আল্লাহ নিজে বলছে লা তামসি ফিল আরদে মারআ, বান্দা তুমি জমিনের বুকে মাটিতে অহংকারী করে মাস্তানি করে ঘোরাফেরা করো না, কেন তোমাকে একদিন এই মাটির নিচে তোমাকে শুতেই হবে। কি বামাগছে মাগছে দাদু নানি নানার নানি সব চলে গেছে, আর তো কেউ ফিরে আর আসবে না। ভাই জানেরা, যারা সত্যিকারে মা বাপকে ভালোবাসে জিজ্ঞাসা করুন, যারা সত্যিকার অন্তর দিয়ে মাকে ভালোবাসে, মহব্বত করে, ঘুম থেকে উঠলে মনে বড় কষ্ট হয়। আল্লাহ প্রতিদিন উঠে মা মা করে ডাকলে সারা পেতাম, ঘুম থেকে উঠলে মায়ের মুখটা দেখতে পেতাম, ঘুম থেকে উঠলে আব্বা জান বলে দেখতে পেতাম, আব্বাকে সারা পেতাম। আল্লাহ পাক এত এখন আমরা যতই ঘুম থেকে উঠি মা বলে ডাকি আর সারা পাই না। কোথায় গেল মা আমার? কোথায় গেল আমার আব্বা জান? কোথায় গেলে রে? বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমার মাকে যদি পাওয়া যায়। কোন বাড়িতে পেলাম না, মা মা করে ডাকে হাঁক মারে। যারা সত্যিকারে মা বাপকে হারিয়েছে জিজ্ঞাসা করে দেখুন মা বাপ কি নিয়ামতের জিনিস। রাসূলুল্লাহ বলছে যার বাড়িতে মা নাই বাপ নাই সেই বাড়িটা কোনো সুখ শান্তি মজা নাই। আমার আব্বাজান ছোট হুজুর কিবলা বলতেন বাবারা দাঁত থাকতে দাঁতের মজা কেউ বোঝে না। আব্বাজান বলতেন বাবারা ও ছেলেরা খবরদার তোমরা মায়ের খেদমত করো, বাপের সেবাতে সবসময় তোমরা পড়ে থাকো, কেননা এই নিয়ামত কি জিনিস তুমি নিয়েছে, যারা হারিয়েছে তারা পস্তাচ্ছে। কেননা
যারা সত্যিকারে মা বাপকে ভালোবাসে জিজ্ঞাসা করে দেখুন, ঈদের দিনটা বড্ড তাদের মনে পড়লে কষ্ট হয়। ঈদ মানে আনন্দ দিন। প্রতি বছর ঈদের নামাজ পড়ে মা মা করে আব্বা বলে ছুটে ছুটে যে মায়ের পায়ে কদম বসি করতাম, সালাম করতাম। আমাদের মা বাবা আমাদের মাথায় হাত দিয়ে দাড়িতে হাত দিয়ে বাবা বলে, আল্লাহ তোদের হায়াত দারাজ করে সহি সালামতে রাখো। আল্লাহ আল্লাহ তোদের নসিব তকদির বড় করুন। কে আমাদেরকে দোয়া করবে বলুন? আর আমাদের দুয়ার মানুষে বাড়ি আর নাই। সারা জীবনে নতুন বাড়ি ছাড়া হয়ে গেছে। ঈদের নামাজ পড়ে ঢুকি, মাকে খুঁজে পাচ্ছি না কেন, আব্বাকে খুঁজে পাচ্ছি না কেন। আর বোনেরা বলে ভাই আর মা আবার এ বাড়ি আর আসবে না। সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে আমার মা জঙ্গলে একা একা শুয়ে আছে। তাই বলছি ছেলেরা, খবরদার তোমাদের হাত জোর করে বলছি, মা বাপের সাথে বিয়াদুই করো না। তোমরা যে এই ছেলেরা মা বাপের পায়ে কদম বসি করছো, সালাম করছো, রাসূলুল্লাহ বলছেন ঈদ বকরা ঈদে বলে যখন তখন হোক না কেন, যে ছেলেটা মা বাপের পায়ে কদম বসি করলো, সালাম করলো, ওই ছেলেটা মা বাপের পায়ে কদম বসি করলো না, ওই ছেলেটা যেন তার নিজের জান্নাতের দরজার চৌকাঠে সালাম করে নিয়েছে। আরো জোরে বলুন। আজকে মা মেরেছে বলে এতদূর পৌঁছাতে পারছি, বাপ মেরেছে বলে এতদূর পৌঁছাতে পারছি, বুঝলেন না? মা বাপ গালাগালি দিয়ে বকাবকি করা মানে, মা বাপ মার দিয়া মানে, মারা মানে, বকাবকি করা মানে, এইটা ছেলেদের জন্য দোয়া একটা, যেরকম সুবহান, এই কথা ঠিক না? এইটা দোয়া, বুঝলেন না? মা বাপ মারবে তো কে মারবে? এরাই বকবে তো কে বকবে? এরাই বকবে, এরাই মারধর করবে, এরাই আবার বুকে টানবে, কথা ঠিক না? এরাই আমাদেরকে টানবে। নবীর উম্মতেরা শুনে রেখে দাঁড়িয়েরা, ও ইমানদার ভাইজানেরা, তাই বলছি খুব সাবধান ছেলেরা। আল্লাহ বলছে লা তামসি ফিল আরদি মারআ, বান্দা তুমি খবরদার জমিনের উপরে অহংকারী তাকাবুরি করে চলাফেরা করো না, কেননা তোমাকে একদিন এই মাটির নিচে শুতে হবে। কামা ভাইজানেরা, তাই বলছি যারা চলে গেছে তারা আর ফিরে আর আসে না। কবর এমন একটা জায়গা, কবরে এমন একটা জায়গা, দুনিয়ায় সঙ্গী সাথী পাবে, আখিরাতে কিয়ামতের ময়দানে জান্নাতে জাহান্নামে সঙ্গী সাথী পাবে, কিন্তু কবরে সঙ্গী সাথী পাবো না, একা একা শুয়ে আছে। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর হাবিব বলে এখানে অনেকে মানুষ যারা বাপ মা হারিয়েছে জেনে রেখে দাও। আল্লাহ রাসূল বলছে যাদের বাপ মা কবরবাসী হয়ে গেছে, জীবিত ছেলেদের নাতি পুতাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে, আল্লাহ আমার মা, আল্লাহ আমার বাচ্চাদের রেখে চলে এলাম, আমার বাচ্চারা আমার জন্য কি চায়? ও ছেলেরা হাত জোর করে বলছি তোমাদেরকে, হাত জোর করে বলছি, মা বাপের কবরে পাশ দিয়ে যখনই যাবে মোবাইলের গান বাজাতে বাজাতে যেও না, যেহেতু তোমার মা তোমার দিকে তাকিয়ে শুয়ে আছে, তোমার বাপ তাকিয়ে শুয়ে আছে। ছেলেরা হাত জোর করে বলছি, মোবাইলের গান মাঝে মাঝে হাসি মজা করে গল্প গুজব করতে করতে যেও না। খবর দাও, তোমার মায়ের কবরে দাঁড়িয়ে একটু সালাম দাও, সালাম দিয়ে একটু হাত তুলে দোয়া চাও মার কাছে। 3 বার সূরা ফাতিহা বলে, 3 বার আলহামদুলিল্লাহ শুনে 10 বার কুল আল্লাহু আকারু দোষী পড়ে দুটো হাত তুলে মায়ের কবরের কাছে যে চোখের পানি ফেলো, আল্লাহ
আজ কয়েক বছর মাকে দেখতে পাই না, আজ কয়েক বছর আব্বার মুখটা দেখতে পাই না। আল্লাহ গো, আমাদের ছেলেরা যেমন মা মা করে ডাকে, আব্বা বলে ডাকে, আমাদের বুকখানা ফেটে যায়। আজ তারা সোনা সংসার নিয়ে ছেড়ে দিয়ে জঙ্গলে শুয়ে আছে। আল্লাহ পাক, আমরা তার সন্তান হাত তুলেছি। আল্লাহ, যদি তাদের কবরে আযাব হয় মাফ করে দিই, জান্নাতুল ফেরদাউসে করো। রাসূলুল্লাহ বলছেন, ওই ছেলেটা যদি চোখের পানি ফেলে, চোখের পানি ফেলতে থাকে, ওই বাচ্চার কান্নার ওসিলা করে মা বাপের কবরে যে আযাব হয়ে থাকে, আল্লাহ আযাবকে মাফ করে দেবে। আরো জোরে বলুন। রাসূলুল্লাহ বলছেন, বাপের থেকে মায়ের দরজা বেশি। কার দরজা বেশি? মায়ের। আবার আমরা অনেকের ছেলে আছে মাকে মারি, এরকম আছে না নাকি? মাকে গাল দিচ্ছে। আমার মা শুনে রেখে, মাকে গাল দিচ্ছ, খেতে দাও না, খেতে দাও না, জেনে রেখে দেবে। এটা আমার বাপের কথা। जो জ্বালাতা है, এই ছোট হুজুর কেবলার কথা, কি বলেন? जो জ্বালাতা है वो भी जलेगा। বাবা, তোমার মাকে কষ্ট দিচ্ছ, মাকে খেতে দাও না, ঘর থেকে বের করে দিচ্ছ, কিসের কিসের গরমে? তোমার বউয়ের গরমে? একটা দিন আসবে তোমার বউ তোমার মুখে লাথি মেরে পালাবে। কি কথা ঠিক না বেটি? তোমার বউ তাড়িয়ে দিতে পারে তোমাকে, তোমার বউ তোমাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু তুমি তোমার মাকে যতই গালাগালি দাও, যতই তুমি বকাবকি করো, যতই তুমি মারধর করো, তাড়িয়ে দাও, কিন্তু আবার যখন তুমি মা বলে পড়ে যাবে, কিন্তু সেই গর্ভধারিণী মা ছেলের পাগল হয়ে আবার ছেলের বুকের কাছে পড়ে যাবে। কথা ঠিক না? মাকে কোন মুগলি মারছো, গাল দিচ্ছো? ছোট হুজুর এমনি বলেছে, যে জ্বালাতা है वो भी जलेगा। তুমি যেমন জ্বালাচ্ছ, জেনে রাখবে তোমারও ছেলে একটা আল্লাহ দিয়েছে। এই তোমারও ছেলে একটা, কি ভেবেছো কি? তুমি কি জ্বালাচ্ছ, তোমার থেকে 3 গুণ জ্বালাবে ওই ছেলে। নবীর উম্মতেরা শুনে রেখে দান ইমানদার জানেরা, ও নবীর উম্মতেরা, সুফি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বলে, বাবা আমাকে কিছু দেন। আমি আগে বলেছিলাম, আল্লাহর ওলি যারা হয় তারা কখনো কখনো তারা ধরা দেবে না, তারা কখনো কখনো নিজেকে বড়াই করবে না। ও নবীর উম্মতেরা, হুজুরের জীবনীটা পড়ে দেখুন। আল্লাহর ওলি হযরতে সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর আমার, উনি জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়। সুফি আব্দুল মুমিন সাহেব দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন। উনি আর মির্জাপুরের দিকে যায় না। সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর সোজা জঙ্গলে ঢুকে গেলেন। আর যদি বলে হুজুর জঙ্গলের বাঘেরা খাবে না সিংহ, না 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 না, শুনে রেখে দেন, আগুনের কাজ হলো কেটে দিয়া, তলোয়ারের কাজ হলো কে আমার ভাইয়া কেটে দিয়া, আগুনের কাজ হলো পুড়িয়ে দিয়া। যদি আজকে যদি মানে পুড়ের আগুনের কাজ হলো পুড়িয়ে দিয়া, যদি পুড়ে যেত তাহলে আপনি আমাকে বলুন, পুড়ে যেত তাহলে ইব্রাহিম সাল্লামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল না হয় না? জোরে বলুন। ইব্রাহিম সাল্লামকে কঠিন আগুনে ফেলে দেওয়া হয়েছিল। ইহুদিরা বেঈমানের বাচ্চারা বলেছিল কি জানেন? ইহুদিরা বলেছিল যে ইব্রাহিম পুড়ে ছাই হয়ে গেছে। আর আল্লাহ বলছেন, এই আগুন সাবধান হয়ে যাও, আমার ইব্রাহিমের শরীর পুড়ে যাওয়া তো দূরের কথা, একটা যদি লোম, একটা যদি পশম চুল যদি পুড়ে যায়, আমি আল্লাহ তোকে ছাড়ব
ছাড়বো না। কিন্তু ওই বাগানে ইব্রাহিম সালামকে ফেলে দিয়েছে, কিন্তু পড়ার সাথে সাথে আল্লাহর হুকুমে ওই জায়গাটা আগুনের মাঝখানটা আল্লাহ ফুলের বাগান করে দিলে। দরুদ শরীফ আল্লাহুম্মা কেউ উঠাউঠি করছেন কেন? আপনারা কি ব্যারাম ধরলো আপনাদের? बेहमात जनगी सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। बेहमात जनगी सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटू क्या हुसन है, लुत्फ जन्नत की बर करो मदीने में है। अल्लाहुम्मा একটু আগে আগে আসে, একটু আগে একটু পিছনে যারা আছে একটু আসে, মাঝখানে একটু আগে আসে, একটু আগে আসে। बेसहारों पे जबूर की रहमत हुई, हसर का धूपमो देखता रह गया। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা ভালো করে খেয়াল করে শুনে, আমি আর অল্প সময় দু চার কথা বলব। আমার পরই ছেলে আসতে দোয়া করে আল্লাহ যেন ওই ছেলেকে, আল্লাহ যেন আপনার আমার ছেলেকে যেন আল্লাহ পাক সকলে যেন আল্লাহ নেক বান্দা করে দুনিয়াতে ডেকে এলেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ছেলে শুধু ছেলেকে শিক্ষা দিতে হবে। রাসূলুল্লাহ বলছেন, ছেলের বাপেদের মায়েদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা যদি আলেম না হতে পারো, আলেমের হাফেজের বাপ মা হয়ে মরবার চেষ্টা করো। আলেমের হাফেজের বাপ মা হয়ে মরতে পারলে কি লাভ হবে? ওই ছেলে আপনি আশা করে যান, আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার জানাজার নামাজ আমার ছেলেই পড়াবে। কি পীর সাহেবকে দিয়ে হুকুম নেই, ফুরফুরা হুজুরদেরকে দিয়ে, কোনো অন্যান্য আলেম হুজুরকে দিয়ে, মৌলভী সাহেবকে দিয়ে, ইমাম সাহেবকে দিয়ে জানাজা পড়ার হুকুম নয়। বাপের জানাজা পড়াবে ছেলে। এখনকার আমরা ছেলেদেরকে শিক্ষা দিচ্ছি কোথায়? স্কুলে। ছেলেগুলোকে পাঠাচ্ছি কোথায়? স্কুলে। আর মেয়েগুলোকে পাঠাচ্ছি কোথায়? মক্তবে, মাদ্রাসায়। কি বাপের জানাজা পড়াবে নাকি? হ্যাঁ, ছেলেকে পড়া। বাপেরা মায়েরা ভাবছে আমার ছেলে ব্যারিস্টার হবে, আমার ছেলে স্কুলের মাস্টার হবে, কলেজের প্রফেসর হবে, হ্যাঁ আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, কুষ্টি ঠ্যাং হবে। বাপ যদি মরে যায়, ছেলেকে বলে আই নাই জানাজার নামাজ পড়া তোর বাপের। মাস্টারকে বলেন, ইঞ্জিনিয়ারকে বলেন, ডাক্তারকে বলেন, ছেলে তো ইঞ্জিনিয়ার করেছে, ব্যারিস্টার করেছে। হ্যাঁ, বাপ মরে যাবে, সবাই দাঁড়িয়েছে জানাজা পড়ার লাইন দিয়েছে। এই বাবা নামাজ পড়া, কি
বলে পড়াবে? লাশ রেখে দিয়ে হোয়াট ইজ দিস? চিংড়ি ফিশ। হোয়াট ইজ দিস? চিংড়ি ফিশ বলে নামাজ পড়াবে নাকি? তাও যদি ইমাম সাহেব পড়ায়, পীর সাহেবরা পড়ায়, ছেলেরা তাও যদি পীর সাহেব মৌলভী সাহেব ইমাম সাহেব পড়ায়, তাও ওই ছেলেকে ডাকবে ইমাম সাহেব, বাবা এইখানে জানাজা পড়াবো, বাবা তোমার বাপের জানাজার নামাজের পড়ার ইজাজতটা, হুকুমটা আমাকে দাও। কি বলেন? বলেন হ্যাঁ, তোমার বাপের জানাজার নামাজের পড়াবো, আমাকে হুকুম দাও। কথা বলেন, তাহলে পড়াতে পারবে, নাহলে লাশ পড়ে থাকবে। নবীর উম্মতেরা শরীরকে দেন, আমি ওদিকে যাব না। ও নবীর উম্মতেরা, সুফিয়ান মুরসি রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতেন। 1 বছর নয়, 2 বছর নয়, জীবনী পাবেন 7 বছর জঙ্গলে ঘুরে ঘুরে বেরিয়েছেন। যদি বলে জঙ্গলে সিংহ বাঘেরা খাবে না, খেয়ে নেবে তাকে, না না, আমি আগে বলেছি আগুনের কাজ হলো পুড়িয়ে দেয়া, তলোয়ারের কাজ হলো কেটে দেয়া। যদি কেটে যদি যেত, তাহলে ইসমাইল আলাইহিস সালামের গলা কেন কাটলো না বলো? আল্লাহ বলছে, বান্দারে, যে বান্দা আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। সুফি আব্দুল মুসা হুজুর শুনে রেখে দিন, ওনাকে বাঘে কিন্তু খেতে আসছিল একদিন। জীবনী পড়ে দেখবেন, সুফি আব্দুল মুসা হুজুর জঙ্গলে ঘোরাফেরা করছেন, করতে করতে মানুষের গ্যাস পেয়েছে, গন্ধ পেয়েছে। সুফি আব্দুল মুসা হুজুরে ওকে দেখে বাঘেরা মানুষের গন্ধ পেয়ে হা হা করে বাঘের সিংহ গর্জন করে আসছে খাবে বলে। দূর থেকে দেখতে পেয়েছে, সুফি আব্দুল মুসা হুজুর ধরতে দেখতে পাচ্ছে, রে বাপরে বাবু, আমার তো মেরে ফেলবে, আমাকে শেষ করবে। তখন সুফি আব্দুল মুসা হুজুর আমার কি করছে দেখুন, আল্লাহর উপরে কতটা ইয়াকিন করে থাকেন। ওই জন্য বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, যারা আল্লাহর উপরে ইয়াকিন করে চলে, আল্লাহ নিশ্চয়ই তাকে সাহায্য করে থাকে। ও নবীর উম্মতেরা, সুফি আব্দুল মুসা হুজুরের কাছে বাঘ ছুটে ছুটে আসছে। তখন ওই সময় সুফি আব্দুল মুসা হুজুর তখন চিৎকার করে বলছে, বাঘ তুই আমাকে খাবি না, আমাকে খাবি না। আমি কে জানিস? আমি একটা আল্লাহর মখলুকাত, তুই একটা আল্লাহর মখলুকাত। আমি একজন আল্লাহর মখলুকাত, তুই একজন আল্লাহর মখলুকাত। আমি একটা আল্লাহর সৃষ্টি জীব, তুই একটা আল্লাহর সৃষ্টি জীব। বাঘ তুমি খাবে না আমাকে। এই কয়েকটা কথা বলতে বলতে শেষ মাথায় বলেছিলেন, বাঘ আমি কে জানি, আমি কে জানি, আমি হলাম সেই ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকের, তার নগণ্য আমি গোলাম, আমি মুরিদ। এই কথা বলার সাথে সাথে জঙ্গলে বাঘটা খাওয়া তো দূরের কথা, ওই বাঘটা হুজুরের পাশে পোষা ছাগলের মতন দাঁড়িয়ে আছে। আপনারা দেখবেন, পরীক্ষা করে, আমার পীর জেসে পীর নয়, হেতির মার্কা পীর সাহেব নয়। কি ভেবেছো? কিছু শয়তান বলে ফুরফুরা শেষ। আরে ফুরফুরা শেষ নাই, শয়তান তুই নিজে শেষ। যুদ্ধের ছেলেরা 2-4টি উল্টো পাল্টা হয়ে গেছে বলে ফুরফুরা শেষ। আমি আমার বাপের মুখ থেকে শুনেছি, তোমার দাদুজানের এই মুজাদ্দিদের বাগান, তোমার দাদুজানের দরবার, কেউ আসুক ন্যায় আসুক, তোমার দাদুজানের বাগান আল্লাহ নিজে সাজিয়ে রেখে দেবে। তোমার দাদুজানের সিলসিলা কেউ পছন্দ করুক নাই করুক, কেউ করুক নাই করুক, তোমার দাদুজানের সিলসিলা স্বয়ং আল্লাহ নিজে পছন্দ করেছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ফুরফুরা থেকে বেরিয়ে চলে যান, আবু বকর কিছু বলে, এই দাদা হুজুর কিছু বয়ে যাবে।
লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা যদি বেরিয়ে যায় কিচ্ছু, লক্ষ লক্ষ মানুষ নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হচ্ছে? এই জন্য ক্ষতি হচ্ছে? আল্লাহ আল্লাহ আছে না নেই? আর লক্ষ লক্ষ মানুষ যদি নবীর উপরে কিয়াম সালাম মিলাদ মাহফিল না করে আমার রাসূলের কিছু ক্ষতি হবে? আরে কথা বলে। আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা ছেলে অন্য দলে ঢুকে যায়, যারা যারা যেতে দেন এটা আমরা জানি দুষ্ট গরুর থেকে। আর এক বলেই যদি দুষ্ট গরু ভালো গরু ঢুকিয়ে দেয় কি হবে? গুতি গুতি করে না বলে ভেঙে পালাবে। কি তুমি কি ভেবেছো ফুরফুরার আবু বকর হেতুরি মার্কা পিসা আজকাল যেমন ইন্টারনেটে দেখেন আমি তো প্রায় জায়গায় বলি, দেখেন না আজকাল পিসারাও ইন্টারনেটে বেরিয়েছে, দেখেন বসুন 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 মাইফাই দেখেন মাইফাই আবার আবার প্যান্ডেল উঠছে যেন হুনমুন উঠছে। হ্যাঁ আবার এমন মুড়িদান দেওয়ানা হয়ে গেছে, নাই মুড়িদান এমন দেওয়ানা হয়ে গেছে ওল্ড খেয়ে হুজুরে ঘরে উঠে ঠ্যাং ধরে টানছে, ঠ্যাং ধরে টেনে মুড়ি ছিঁড়ে ফেলবা খাও, হুজুরে কাপড় উঠে পড়বা খাও। আবার এমন জেকে হচ্ছে হ্যাঁ আবার হুজুরকে পাক করে ঝেড়েছে এক ঘুষি, আর হুজুরও মাথা খারাপ হয়েছে জেকের হচ্ছে। আবার এক একদিন জেকের করছে আরামজাদা জেকের হচ্ছে, আরামজাদা যারা ওইরকম করে জেকের করে নাই, এই যারা ওইরকম করে জেকের করে নাই কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলবেন না, তাদেরকে তুলেও দেবেন না, কিছু যা করছি করুক। আর আপনি খালি ঘর থেকে লুকিয়ে একটা ভুল শুয়ে নুক কিলিয়ে চলে যাবেন, ভুল শুয়ে খালি একটা ঘর থেকে নুক কিলিয়ে চলে যাবেন, নিয়ে যে গুদি খাজকাজ করছে না ওর পাশেও বসবেন, আপনি চুপ করে ওর পাশে বসে আপনি কুদুকুদি করেন, বাবার বলে জেকে ছেড়ে দৌড়বে, জেকের বাপের নাম ভুলে যাবে কি ও ও করছে খাঁচি কিছু করছে, আপনিও করবেন, করতে করতে ঢুকে যাবে আমার দরকার নেই, ঘরে যে ঘুমোই নবীর উম্মতেরা শরীরকে দানি মান্দা বেজনেরা আমার আব্বা জানি মুক্তি শুনেছি বলে বাবা তোমার দাদা পীর নাম শুনেছ চোখে দেখো না, ও নবীর উম্মতেরা শরীরকে দিন হযরতে নহর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনার নাম শুনেছেন নিশ্চয়ই আমার চাচা যান, যাকে আল্লাহ তাআলা মায়ের পেট থেকে মাদারদার ওলি করে পাঠিয়ে দিয়েছিলেন, যে নহর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রতি জুম্মায় জুম্মায় মক্কা শরীফে রুহানি হালতে যে জুম্মার নামাজ পড়ে আবার ফুরফুরা শরীফে হাজির হয়ে যেতে। ও নবীর উম্মতেরা সেই পীরের মুরিদ আমরা, এ নবীর উম্মতেরা শরীরকে দানি মান্দা বেজনেরা যে নহর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন বাবা শুনে রেখে দাও আমি নাজমুস সাদাত তোমার দাদুজানের দরবার আমি নিজের কানে নিজের চোখে দেখেছি বাবা। নহর কেবলা বলতেন বাবা শুনে রেখে দাও তোমার দাদুজানের ইসালে সাবেতে দাদুজানের 21-22 ফাল্গুন ইসালে সাবেতে আমি নাজমুস সাদাত শুধু মানুষ দেখিনি বাবা, তোমার দাদুজানের মুরিদগুলো ঘুরে বেড়াচ্ছে, না 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 তোমার দাদু জানে 3 দিন জলসাতে 21-22 ফাল্গুন ইসাল সবেতে বাবা আমি শুধু মানুষ দেখতে পাই না, শুধু মানুষের নয় আমি নাজমুস সাদাত নিজের চামড়ার চোখে আমি নিজের চামড়ার চোখে আমি দেখতে পাচ্ছি এই 3 দিন ইসাল সবে 21-22 ইসাল সবেতে ফুরফুরা শরীফে আল্লাহ রসুলকে বেড়াতে দেখতে পেতাম। সেই তোমার
হ্যাঁ, যাও ফুরফুরা ছেড়ে অন্য দলে যাও। এটা আমরা জানি দুষ্ট গরুর থেকে কি শূন্য গোয়াল থাকা ভালো। আর এক গোয়ালে যদি দুষ্ট গরু ভালো গরু দুঃখে দিয়া কি হবে? গুতুগুতি করে গোয়ালে ভেঙে দিয়ে পালাবে। আমার একটা থাকাই ভালো। নবীর উম্মতের রাসূলের গেলে আমার ছেলে আসছে, কদ্দুর আসছে? নবীর উম্মতের রাসূলের কেদানি মান্দাবে জানেরা সুফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার ওই সময় কি দেখেন কিন্তু বাঘটা খেলো না। সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর মারুত আমরা মারুত। এখানে একটা কথা, সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর যে পীরের মুরিদ, আমরা হলাম সেই পীরের মুরিদ। হাকি না জোরে বলুন। হযরতে বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যে পীরের মুরিদ, আমরা হলাম সেই পীরের মুরিদ। শশীনা পিসা যে পীরের মুরিদ, আমরা হলাম সেই পীরের মুরিদ। দরগাপুরি সাহেব যে পীরের মুরিদ, আমরা সেই পীরের মুরিদ। ও নবীর উম্মতেরা শুনে কে জানো, উলুবেড়িয়া দাদা হুজুর কেমন একটা মুরিদ আছে, পীর মুরিদ আছে, শুনে কে জানো? তার নাম হচ্ছে মাওলানা জামালউদ্দিন সাহেব, হাওড়া জেলায়। উনি শুয়ে আছেন, উনি ইন্তেকাল হলেন, অ্যাক্সিডেন্টে মারা গেলেন। হঠাৎ আল্লাহর কোন অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেলেন। আমার ভাইজানেরা গ্রামবাসীরা খবর পেয়েছে হযরতে জামালউদ্দিন মাওলানা জামালউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি মারা গেছে। ও নবীর উম্মতেরা ছুটে 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 আমার ভাইজান গ্রামবাসীরা যে দেখে পুলিশ সব ওই লাশটাকে নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছে, পুলিশ নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। কেমন বলেন তো ভাইজানেরা? হুজুরের লাশটাকে নিয়ে পোস্টমর্টম করবে, হুজুরের লাশ নিয়ে যাবে মাওলানা জামালউদ্দিন সাহেব হুজুরে। আমার দাদা হুজুর কেবলার মুরিদের হালটা দেখুন। মুরিদের মধ্যে যদি এত আমল পাওয়ার থাকে, তাহলে পীরের কত বড় আমলে পাওয়ার আছে দেখে এলেন। তবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে তেনারা মুরিদ হয়েছে যেমন যেমন পীর ধরেছে, পীরের ওসিয়তটাকে ধরে রেখেছে, যার কারণে তারা ওলি হয়েছে। আমরা বর্তমান মুরিদ হয়েছি বটে, কিন্তু পীরের ওসিয়ত অনুযায়ী চলে না, যার কারণে আমরা আসল জিনিসটা পাচ্ছি না। কথা ঠিক না বেঠে? ও নবীর উম্মতেরা, আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যোগাযোগ করতে গেলে মিথ্যা কথা থেকে ধরে থাকুন। তরিকাতে তরিকার কিতাবে লেখা আছে, দেখতে পাবেন চগুলখুরি, গীবত, গাল্লা, হিংসা, অহংকার থেকে দূরে থাকুন। আমার ভাইজানেরা, সুদ খাওয়া, ঘুষ খাওয়ার বাড়িতে খাবেন না, নিজেও খাবেন না। সুদের বাড়িতে খাওয়া যাবে না, লেখা আছে। খবরদার, যে বাড়িতে টিভি চলে, গান বাজনা করে, ওই বাড়িতে আমার মুরিদরা তোমরা খাবে না। যারা হারাম জিনিসে ব্যবসা করে, তার বাড়িতে খাবে না। জীবনে কখনো মিথ্যা কথা বলবে না। আমার জীবনে জান চলে যায়, মিথ্যা কথা বলবেন না। খবরদার খবরদার, যাত্রা ভিডিও দেবেন না। যে বাড়িতে নামাজ পড়ে না, সে বাড়িতেও খাবেন না। কিন্তু শুনে রেখে দেন, এখানে তাকওয়ার ফতোয়ার ব্যাপার আছে। তাকওয়া কিন্তু শুনে রেখে দেন, তাকওয়া যদি করে, তাকওয়া মানে পরেশগারি কোনো দিক দিয়ে খেতে পারবেন না। জান যদি বেরিয়ে চলে যায়, তবু খেতে পারবেন না। আর ফতোয়ায় মাসলাই কিন্তু খেতে পারেন, জান বাঁচানো ফরজের জন্য। জান বাঁচানো ফরজের জন্য খেতে হয়। এখানে বসে চলে আসে, দাঁড়িয়ে আছে, আসে। ও নবীর উম্মতেরা, আমার ভাইজানেরা, শুনে কে দানি মান্দার ভাইজানেরা, যেটা বলতে চাইছিলাম, আল্লাহর ওলি হওয়া মুখের কথা নয়। সুফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ রেখে তিনিও মুরিদ, জামালউদ্দিন সাহেব তিনিও মুরিদ, আপনারা মুরিদ। তিনারা সাধনা করে পরিশ্রম করে ওলি হয়েছে ভাইজানেরা। মাওলানা জামালউদ্দিন সাহেব দাদা ওই কেবলার মুরিদ, রাস্তায় লাশ পড়ে আছে। গ্রামবাসীরা এসে দাঁড়িয়েছে, সব গ্রামবাসীরা এসে খবর পেয়েছে
আমার ভাইয়া গ্রামের সময় রাজকোনা বলে গ্রাম উলুবেড়িয়া থানা হুজুর আমার আস্তে আস্তে আমার ভাইয়ানেরা পুলিশরা বলেছে আমরা লাশ নিয়ে যাই চলো। তখন গ্রামবাসীরা উঠে পড়ে লাগলে কি বলেন আপনারা, আমাদের জান থাকতে এই হুজুরের ভক্ত মহাপতি বালসরা জান থাকতে হুজুরের লাশ কোনো মতে আমরা পোস্টমর্টম যেতে দেবো না, আমার হুজুরকে কখনো পোস্টমর্টম করতে দেবো না। এখানে কে শুনে রেখে দেন, পোস্টমর্টম কিন্তু আইনে কিন্তু পড়ে গেলে পোস্টমর্টম হবেই হবে, জেনে রেখে দাও। মন্ত্রী বাপ যদি প্রধানমন্ত্রী বাপ যদি ওইভাবে মরে যায় ওনাকে ওইভাবে জেনে রাখবে পোস্টমর্টম করতে হবে। আইন সকলের সমান, হাকে না জোরে বলুন ও নবীর উম্মতেরা। তখন ওই সময়তে সবাই আব্দুল মুসের লাশ নিয়ে যাবে বলে তৈরি হচ্ছে। তখন গ্রামের মানুষরা বলেছিলেন দেখেন পুলিশ আমরা লাশ যেতে দেবো না, জীবন চলে যাবে এক পা আগাতে দেবো না। পুলিশ তখন বলেছিল কি জানেন, দেখো তোমরা নিজেরা আইন হাতে নিতে যাবে না, খবরদার, যেটা আমাকে কাজ করে আইন নিয়ে কাজ করতে দাও। তখন আবার ওই সঙ্গী সাথীরা ভক্তরা বলেছে পুলিশকে বলেছিল জামালউদ্দিন সাহেব, মৌলানা জামালউদ্দিন সাহেব আমার হুজুরের লাশ দাড়িপাল্লা যদি এক জায়গায় রেখে দাড়িপাল্লা যদি এক পাশে রেখে দেওয়া হয় আর আমার হুজুরের ওজনে যত টাকা লাগে আমরা গ্রাম থেকে সব তুলে দিয়ে দেবো, তবু আমরা লাশকে ছাড়বো না। ও নবীর উম্মতেরা, হযরতে জামালউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লাশটাকে নিয়ে যাবে বলে না নিয়ে যাবে না, কিন্তু কোনো আইন মানল না, নিয়ে চলে গেলেন। আমার ভাই জানেরা যেখানে পোস্টমর্টম করে হুজুরের লাশ নিয়ে সেই পোস্টমর্টমে গুডুমের ফেলে দিলে, রেখে দিলে হুজুরের লাশ। যিনি পোস্টমর্টম করবে আল্লাহর ওলি দয়াল নবী, আল্লাহর ওলিদের কেরামতি দেখো ভাইরা। আল্লাহর ওলিরা মরে গেছে মনে করেছেন মরে গেছে শেষ হয়ে গেলে, না আল্লাহর ওলিরা সব মরে জিন্দা হয়ে শুয়ে থাকে। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, সুফিয়া জামালউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওই সময়তে কি করলে জানে না, সুফিয়া ওই সময় জামালউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই সময় লাশটাকে নিয়ে যখন ওই চিনি পোস্টমর্টম করবে, কাটাকুটি করবে, যখনই ছুরি দিয়ে কাটাকাটি করতে যাবে, যখনই মুখটা খুলেছে যিনি পোস্টমর্টম করবে তিনি মুখের দিকে চেয়েছে দেখতে পাচ্ছে। ওই সময় দেখতে পাচ্ছে কি জানেন, আল্লাহর ওলি হযরত জামালউদ্দিন সাহেব রহমাতুল্লাহ হুজুর আমার তিনি মুচকে হাসা শুরু করে দিয়েছে, মুচকে হাসছে। তখন ওই পুলে ওই যে যারা পোস্টমর্টম করছে ওরা নিজেরাই ঘুরিয়ে বলছে রে বাপরে বাপ, এ লাশ আমরা পোস্টমর্টম করতে পারবো না, ইনি মানুষে না, ইনি দেবতা তুলো মানুষ মহাপুরুষ, অতএব তোমরা এই লাশটাকে নিয়ে আমাদের দ্বারাই হবে না, পোস্টমর্টম আমরা করতে পারবো না, তোমরা লাশটাকে নিয়ে তোমরা নিয়ে নামাজ পড়ে তোমরা নিজেরাই দাফন দিয়ে দাও। কি মানুষ ছিল তারা, মুরিদ, আমরা মুরিদ, আমরা কেন পাচ্ছি না, কেন একটু সাধনা করব। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর অত বড় জ্ঞানী হওয়া সত্ত্বেও তিনি পিঠটা ধরলেন কেন? উনি নিজে পীরত্ব শাস্ত্র পারতেন তো, হ্যাঁ কিনা বলেন? কিন্তু জানি আমার এলেম আল্লাহ দিয়েছে, কিন্তু জ্ঞান দিয়েছে, আমি পীরত্ব শাস্ত্রে পারি না কেন? আমাকে আল্লাহর সাথে জয়েন করতে গেলে, আল্লাহর সাথে যোগাযোগ করতে গেলে আমাকে একটা ভায়া ধরে যেতে হবে, একটা ভায়া ওসিলা ধরতে হবে। হ্যাঁ, এক শয়তান বলে ওসিলা ধরা যাবে না, পীর ধরা যাবে না। এই হারাম, পীর যদি না ধরি শয়তান তো পীর হবে, কথা বলেন না? পীর খাজা মঈনুদ্দিন হুজুরও পীর ধরে গেছে, কথা ঠিক না? ঠিক।
খাজা মাইনুদ্দিন হুজুরের পীরের নাম হলো হযরতে উসমান হারুনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। পীরের সোহবতে পড়ে পড়ে এমন আল্লাহ তাআলাকে দরজা দিয়েছে, এত বড় আল্লাহ সম্মান দিয়েছে যে বড় হযরত খাজা হুজুরকে, হ্যাঁ, এত বড় সম্মান দিয়েছে যেনাকে আল্লাহ পাক পীরের দোয়ার ওসিলা করে আল্লাহ যেনাকে হিন্দুস্তানের বাদশার সম্মান দিয়েছেন। জোরে বলুন না সুবহান। হিন্দুস্তানের, ওই জন্য মির্জা হুজুর কেউ বলতেন, বাবা মরা মানুষ দেশ চালাচ্ছে দেখে আস, মরা মানুষ দেশ। সুফি আব্দুল মুহসিন হুজুর জঙ্গলে ঘুরতে ঘুরতে কি বললেন, এই বাঘ আমাকে খাবে না। দাদা হুজুর কি বললাম, মরি আমার আব্বাজানের মুখ থেকে শুনেছি, আমার আব্বাজানের মুখ থেকে বসে বসে আমরা মসজিদে বসে বসে শুনতাম, এই দাদু দাদুর নাম শুনেছি চোখে দেখে, তোমার দাদুর মুড়ি মুলতান চলে যাও, মুলতান, মুলতানে যাও, তোমার দাদুর মুড়ি ঘুরে বেড়াচ্ছে। বোখারা চলে যাও, বোখারা, তোমার দাদু যেন মুড়ি চলে ঘুরে বেড়াচ্ছে। কাবলে চলে যাও, কাবলে তোমার দাদু যেন মুড়ি আছে। তোমার দাদা পীরকে যে সে পেয়েছে হুজুরকে মুখে শুনেছি, যেমন বড় পীর শাহ হুজুরকে যে সম্মান দিয়েছে, মজাদ্দা আল পেশারি হুজুরকে যে সম্মান দিয়েছে, বাহাদুর নকশবন্দি হুজুরকে যে সম্মান দিয়েছে, খাজা হুজুরকে যে সম্মান দিয়েছে, সেই সম্মান আল্লাহ তোমার দাদু জানকেও দান করে দিয়েছেন। কথা বলে যদি বলে হুজুর দাদা হুজুরের দরবারে ভিড় হয় না কেন, সেরে কি চালু করো, লোক রাখতে পারবে, সেরে কি চালু করুন, ঢোল তাবলা চালু করুন, চালু করুন, ফুল চালন শুরু করুন, পীরের দরবারে জায়গা রাখতে পারবেন। আর ওই পীরের যে আমাদের এখন যে সম্মান পাচ্ছি, দাদা হুজুরের যে ইজ্জত আল্লাহ দিয়েছে, সেই ইজ্জতটা পাবো? কথা বলে বড় দুঃখে লাগে, এত সুন্দর আমার পীরকে আল্লাহ সম্মান দিয়েছে, সেই সম্মানটা আমরা নিজেরা নিজেরা শেষ করে ফেলছি। হ্যাঁ, এক একটা হুজুরের ছেলে, এক একটা নাতিপুতা এক রকম নতুন নতুন আজগুবি আজগুবি ভাষা বলছে, যা জিন্দিগিতে ছোট হুজুর যে ওয়াজ করে না, মেজো হুজুর অত বড় মূর্তি উনি ওই ওয়াজ করেন না, নহজুর কেবলা করেন না, বড় হুজুর কেবলা করেন না, বড় বড় আলেমরা করে না, ভাই সাহেবরা করে না। এখন আমাদের ফচকে ফচকে কিছু অল্প বিদ্যে ভয়ঙ্কর, তারা এমন এমন নতুন নতুন কথা বলছে যেন নবীর থেকেও যেন বড় হয়ে যাচ্ছে। তার মানে কি, এরা চাইছে আমাদের নামটা চারিদিকে ছড়া, চারিদিকে। যেমন বাইরে বাইরে কিছু বক্তা বেরিয়েছে হারামখোর, রসুলের সামনে উল্টো পাল্টা কথা বলছে, এরাও চাইছে আমাদের নামটা ছড়া। আর আমাদেরও কিছু বেরিয়েছে শয়তান বিয়াদব, তারাও এসব ভাষা শুরু করেছে। যে কথা শুনলে আপনি মাথা করবেন, আমাদের ফ্যামিলির মধ্যে শুরু হয়ে গেছে, বলে কবরের চাঁদের চড়ানো যায়। ইন্টারনেটে ঘাঁটো, ইন্টারনেট ঘাঁটো, বলছে কবরের চাঁদের চড়ানো যায়। তোর বাপ দাদু, তোর দাদু পদ্দাদু সারা জীবন 5 হুজুর কেবলা জীবন দিয়ে চলে গেল, আর তুই বলছিস যায়। আবার একটা আছে, সে আবার রসুলের সামনে উল্টো পাল্টা মন্তব্য করেছে। ইন্টারনেটে ঘাঁটো, আমাদের ছেলে আমি আপনাদের বারবার বলছি, এহিয়া হুজুরের ছেলেকে আমরা চিনি না, এহিয়া হুজুরকে চিনি না, ওমর ভাই, কালিমুল্লাহ ভাই, মারুফ ভাই চিনি না, হুজুরদের ছেলেদেরকে চিনি না, আমরা 5 হুজুর কেবলাকে চিনি না, আমরা চিনি মুজাদ্দিদ জামান আবু বকরকে চিনি। কি কাকে কাকে? দাদা হুজুরের মুরিদ, আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না। কথা ঠিক না বেঠিক? আগেকার হুজুরদেরকে, হুজুরদের হাতে মুরিদ হতো কেন? তারা নীতা দেখে নীতি ধরতো না, তারা নীতি দেখে, আগেকার মুরিদা যত মুরিদ আছে তারা নীতি দেখে নীতা ধরতো। কি কথা ঠিক না বেঠিক? নীতি দেখে নীতা ধরতো। আর এখনকার মুরিদ গুলো, এখনকার কিছু মানুষ আছে নীতার চেহারাটা দেখে নীতি ধরছে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। তবে জেনে রাখবে, পাগলামো করো না, পাগলামো করো না। আমি বলে যাচ্ছি, লোক ফুরফুরায় যাবে,
লোক ফুরফুরাই চালিয়ে যাবে, মানা করতে পারবেন না, আটকাতে পারবেন না। এটার জন্য একটা দিন আসবে, লোক আসবে, জিয়ারত করবে, আর সোজা ঘরের দিকে রওনা হবে। যদি দাদা হুজুরের ওসিয়ত নিয়ে আমরা চলি ভালো, ওসিয়তটা মেনে চলি ভালো, তাহলে আসবে। হ্যাঁ, আমার ছেলেকেও বলেছি, বাবা বিয়াদি করিস না, এমন ভাবে চলবি তোর দাদুজানকে যেন গাল খাওয়াতে, তোর দাদুজানকে যেন বেউজিতে করিস না। এইটা আমার ছেলেকে বলেছি, জিজ্ঞেস করবি, কথা বললেন না? খুব সাবধান। আমার কথা শুনে কেউ রাগ করলেন নাকি? আমরা দাদা হুজুর মুরিদ, আমরা দাদা হুজুর ছাড়া করে। আপনারা দেখবেন যে ছেলে নাতি পোতা দাদা হুজুরের বাহিরে চলছে, আপনারা কোনো কথা বলবেন না। এই ছেলে বেলাইনে চলে গেছে, আপনি কথা যদি আপনি ফুট করে কিছু বলে ফেলেন, এইটাই বিবেক রাখবেন, আমি দাদা হুজুরের মুরিদ, ওনার মুরিদ নাই। আমি যদি আমার পীরের আওলাদদের নাতি পোতাদের সঙ্গে উল্টোপাল্টা কথা বলি, এইটাই মাথায় রাখবেন যে ওপরে থুতু ফেললে কার গায়ে পড়বে, কার গায়ে পড়বে? নিজের গায়ে পড়বে। অতএব আমার পীরের আওলাদকে ছোট বড় ভাষা বলবো, ছোট বড় কথা বলবো, এটা আমার দাদু, আমার পীরের গায়ে তো টাচ লাগছে। কি কথা ছিল? ওসব কোনো কথা না বলে সোজা আপনি কোথায় যাবে? হ্যাঁ, সোজা কোথায় যাবে? কি আপনার দাদা হুজুর ওসিয়ত মেনে চলুন, কোনো কথা না বলে, ভালো লাগে না, সোজা ঘরের দিকে রওনা হয়ে যাবে, জিয়ারত করব। এই আমার ছেলে পেয়েছে, কতদূর আছে রে? আসবে কই? এই এখানে একবারে আসতে বল। হ্যাঁ, দুরূদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার কথা শুনে কেউ রাগ করলেন নাকি? ভালো করে দাদা হুজুর ওসিয়ত নিয়ে চলুন। যারা দাদা হুজুরকে ওসিয়ত নিয়ে চলবে, আমরা তাকে সম্মান দিয়ে কথা বলবো, কথা ঠিক না? ভালো লাগবে না, পিছিয়ে চলে যাবো, কিচ্ছু করতে হবে না। দাদা হুজুর নিজে বলে, আর আল্লাহ দেখা করে, আবার দেখা হবে। যদি কোনো বিষয় দরকার থাকে, ওই একটা দিন বৈঠকখানায় বসি, শুক্রবার, কিবারে বললাম, যে কোনো শুক্রবার করে গেলে আমাকে পাবে। আপনি যে কোনো বিষয়ে যেন আমার কাছে, মাদ্রাসার ছেলেরাই দেখতে পায় না, জিজ্ঞাসা করবে, আমার ছেলে এলে জিজ্ঞেস করবে, বেরোয় নি ঘর থেকে, খুব জরুরাতান হলে, মেহমান যদি খুব জরুরাতান হলে তাও বেরোয়, বুঝলেন না? ওই একটা দিন থাকি, যে কোনো বিষয় যাবেন, তাবিজ কবজ, যে কোনো বিষয় তাবিজ, কাজ কারবার, জ্বর জ্বালা, জেন ভূতের, গ্যাস্ট্রিক অম্বল, হাঁপানি, যাদের বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, নতুন গাড়ি কিনেছে, কারবার করেন, শুক্রবার করে যাবে ইনশাআল্লাহ। কই ছেলে কই রে, ভালো আছে নাকি? যাবো তো আরেক জায়গায়, সেখানে 12টার টাইম দিয়ে আছে, কথা বুঝতে পারছি। আমার ছেলে যেখান থেকে আসছে ওইখান থেকে বেটা আলু পাল্ট করছে, দোয়া কর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নৌকার মাঝি পার করে দে, ভয় করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। মক্কা মদিনার খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, আবির রমরম ওদিকে মিষ্টি, পান করো ভাই দেখো না। আল্লাহুম্মা, ওটা তুলে নি করছে নাকি? এ করছি
আমার ভাই জানেন, এই কমিটির আমি জলসা থেকে নামবো, গাড়ি তুলবে, কেউ চলে যাবে। আখিরি মনে আসছে, আসসালামু আলাইকুম। কি সালামি জবাব দিলেন? কর্মস্থানে সালাম দিলেন নাকি? আসসালামু আলাইকুম। আপনার সকলে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহ